তাহলে দায়িত্ব নিতে হবে নিজেদেরকে। কীর্তন এমন একটি সম্পদ যার মধ্য দিয়ে ভগবানকে অতি সহজে আপন করে নেওয়া যায়, অন্য কিছুতে হতে পারে না। এখন যদি আপনি মনে করেন যে আপনি যজ্ঞ করবেন, তাতে টাকার গরম থাকলে যজ্ঞ করতেই পারেন, কিন্তু আত্মনিবেদনটা করার মতন ক্ষমতা কিন্তু হবে না। যজ্ঞ করা, জপের মালায় নাম করে আছাড় খেয়ে পাগল হয়ে কাঁদা, এগুলো কলির মানুষের ক্ষেত্রে খুব কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার নিজস্ব চিন্তা দূরদর্শিতা দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখলেন যে কলির মানুষের ক্ষেত্রে সব কিছুকে দূরে ঠেলে দিয়ে শুধু বাহু তুলে উচ্চৈস্বরের নাম করলেই ভগবানের চরণের সান্নিধ্য পেতে পারে। এটাই গৌতমানন্দে হরি বল। সে কালী পুজো হতে পারে, দুর্গা পুজো হতে পারে, জগদ্ধাত্রী পুজো হতে পারে, বা কার্তিক পুজো হতে পারে, যে কোনো পুজো হতে পারে, যে কোনো দেবদেবীর পুজো করতে পারেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু আর নিতাই চাঁদের চরণ বিনা কোনো ভগবানের সেবা হয় না। মন্দিরে মা কালীকে রাখতেই পারেন, মন্দিরে দুর্গা দেবীকে রাখতেই পারেন, আপনি যে কোনো দেবদেবতার পুজো করতে পারেন, কিন্তু সচেতন হবেন এটা যেহেতু সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দাপর যুগ নয়, এটা কলিযুগ, সেই ক্ষেত্রে নিতাই চরণ আর গৌর চরণ, এদের বাইরে আমার কাছে আর কোনো ধন সম্পত্তি থাকতে পারে না। এইটা সব সময় মনের মধ্যে একটা ঘন্টা বাজাতে হবে। চৈতন্যের কৃপা, নিতাই চাঁদের কৃপা। কারোর মাইকটা কোথায়, মাইক মান কোথায় গেল? খ্যান খ্যান করছে সাউন্ডটা, মাইকটা খ্যান 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 করছে, কি ব্যাপার? খ্যান করছে, এদিকে এসো। জয় নিতাই। হ্যালো, চোঙের মতো শব্দ হচ্ছে, মনিটার বন্ধ হয়ে গেছে বোধহয়, দেখো। জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। তা যাই হোক, এইবার আসল কথার দিকে আমরা চলে যাই। বলছে যে কলি তিমির আকুল অখিল লোক দেখি, গোরার বদন চাঁদ প্রকাশ। আচ্ছা, এই যে কথাটি বললাম, এটি কোত্থেকে নেওয়া? এটি অন্য কিছুই নয়, এটা হলো বৈষ্ণব পদাবলী। মাঝে মধ্যেই দেখবেন বৈষ্ণব পদাবলী সম্পর্কে অনেক কথা বেরিয়ে আসে যে বৈষ্ণব পদাবলীকে বাদ দিয়ে বহু কীর্তন গান হয়ে চলেছে, কিন্তু বৈষ্ণবদের সাধনার স্তরে সেইখানে যে লীলা ভগবান করেছেন, সেই লীলার ভেতর থেকে বৈষ্ণব যে লেখনীতে কলম দিয়েছেন, সেটাকে বাদ দিয়ে কীর্তন গান হতে পারে না। একটু রিভাব, হালকা করে রিভাব। তা সেই জন্য মা বৈষ্ণব পদাবলীর ব্যাখ্যা যে যত বেশি বেশি করে শুনবে, বৈষ্ণব পদাবলী ঘরে সকালবেলা, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় যে যত বেশি করে পড়বে, বৈষ্ণবের কৃপা তার অনায়াসেই মিলে যাবে। বৈষ্ণবের কৃপা না পেলে বৈষ্ণব হওয়া এত সহজ কথা নয়। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই যে শ্লোকটা, এটা যদি আপনি কোনো বৈষ্ণবকে দেখতে পান, মনে করুন আপনি সকালবেলায় সংসারের কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে উঠেছেন, হঠাৎ সকালের দ্বারে আপনার কাছে একজন বৈষ্ণব এসে দাঁড়ালো, তা আপনি কোনো কিছু করার দরকার নেই, শুধু এই শ্লোকটি যদি প্রাণ মিশিয়ে, ভক্তি মিশিয়ে হৃদয় মাঝে উচ্চারণ করতে পারেন, আপনার ওই শুভক্ষণের প্রণাম ওই বৈষ্ণবের কাছে নয়, ভগবান কৃষ্ণের চরণে চলে যায়। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইটুকু, এগুলো সাধনার স্তরের বিষয়, বৈষ্ণবদের হৃদয়ের সম্পদ। এগুলো যে যত বেশি বেশি করে আস্বাদন করবেন, অনায়াসে বেশি বৈষ্ণবের কৃপা লাভ করবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আমরা বৈষ্ণবের কৃপা লাভের জন্য একটু বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে কীর্তন গান আস্বাদন করব। কীর্তন গান বৈষ্ণব পদাবলী বাদ রেখেও করা যায়,
কিন্তু তাতে করে আমার মনে হয় যে চরম অপরাধ হয়ে যায়। তাই বৈষ্ণব পদাবলীকে সঙ্গী করে যদি কীর্তন শ্রবণ করা যায়, তাতে করে মহাপ্রভুর কৃপা লাভ করা যায়। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। এইবার শোনেন, বলছে কলি তিমির আকুল অখিল লোক দেখি, গোরার বদন চাঁদ প্রকাশ। মানে এটা একটুখানি বললি, কলি তিমির আকুল, কলি মানে হচ্ছে কলিযুগ, তিমির মানে ঘোর অন্ধকার, আকুল মানে আচ্ছন্ন। বলছে কলির ঘোর অন্ধকারে আচ্ছন্ন জগবাসীকে দেখে কি হলো না, আমার গৌরাঙ্গ বদন চাঁদের উদয় হলো। এইবার বাবা খুব সহজ করে একটা জিনিস বোঝা যায়, যখন অন্ধকার নেমে আসে তখন দেখবেন আলোর প্রাণীরা ঘুমিয়ে পড়ে, অন্ধকারের প্রাণীগুলো তখন জেগে ওঠে। যেমন মনে করুন এই যে কীর্তন হচ্ছে, এখানে লাইট দেওয়া হয়েছে বলেই কিন্তু কীর্তনটা শ্রবণ করার উপযোগী হয়েছে। আপনাদের কাছেও লাইটটা যদিও খুব কম আছে, একটু বেশি বেশি করে আলোটা দিলে আমার ভালো হতো। সবই তো আমার দিকে রয়েছে আলো, আপনাদেরকে আমি মুখই দেখতে পাচ্ছি না। মানে কীর্তনাসর বিশেষ করে অন্যান্য গান বাজনার সঙ্গে এই জায়গাটাতেই তফাৎ। একটুখানি মাইকম্যান বা লাইটম্যান যারা আছে তাদের বলে দিই যে এটা যদি ফাংশন হতো, যাত্রা হতো, নাটক হতো, থিয়েটার হতো, সেখানে মঞ্চ আলো করলো, অডিয়েন্সদের কাছে অন্ধকার করে দিল, কোনো অসুবিধে নেই। কীর্তনাসরে ভক্তদেরকেও সমান তালে আলো দিতে হয়। আমার বদন আর আপনাদের বদন, এই নয়নে নয়নে দর্শন যদি না থাকে, সেখানে আত্মনিবেদন কোনোদিন হতে পারে না। আমি আপনাদের মুখ দেখতে পাচ্ছি না, শুধু ভূতের মতো কালো হয়ে আছে, আমার দিকে লাইট দিয়ে দিয়েছে। তা যাই হোক, যদি সম্ভব হয় তো একটু আলো দিলে ভালো হয়, আর যদি না হয় তাহলে ছেড়ে দাও, ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। হরিবল, জয় নিতাই, জয় নিতাই, গৌর হরিবল। তা যে কথাটি দিয়ে শুরু করলাম, দেখেন এই যে মোহনবাবু বলছে কলি তিমিরা কুলই অখিল লোক দেখি, গোরার বদন চাঁদ প্রকাশ। বাবা সুন্দর করে মানেগুলো বুঝবেন। বলছে কলির ঘোর অন্ধকারে আচ্ছন্ন জগবাসীকে দেখে একটা চাঁদের উদয় হলো। সেই চাঁদকে, সেই চাঁদ হলো কলির সৌভাগ্যাকাশে সচি গর্ভ সিন্ধু মাঝে আমার শ্রী গৌরাঙ্গ রূপী বদন চাঁদের উদয় হলো। সেই গৌরাঙ্গ রূপী বদন চাঁদ, এক চাঁদের আলোয় সারা জগৎ আলোকিত হয়ে যায়। আর চাঁদের আলো পড়লে সব থেকে বড় উপকার, সেটা কোন উপকারটা হয় সেটা আমি একটু পরেই বলবো। তার আগে যেহেতু আমরা গৌরাঙ্গ রূপী বদনকে পেয়ে গেলাম, তাই সবার আগে আমাদের দায়িত্ব থাকবে সেই গৌর চরণে একটু আত্মনিবেদন করার। তাই এখানে মায়েরা বাবারা রয়েছেন, সবাই মিলে একটু গৌর চরণে আত্মনিবেদন করব। সবাই মিলে একটা সুমধুর গান, যে গানটা সকালবেলা বিশেষ করে গাইতে হয়। আমাদের সকালটি যদি মধুর হয় তাহলে সারাটা দিন মধুর হতে পারে। আর সকালে যদি তেতো হয়ে যায়, আপনার ক্ষমতা নেই সারাটা দিন আপনি মাধুর্যে ভরে থাকবেন। তাই সকালটা থাকবে আমার গৌরাঙ্গ রূপী চরণ পদ্মে মন বসিয়ে দেওয়া, সেই মধুর গানের দ্বারা। সবাই মিলে একটু ভজ গৌরাঙ্গ, এই গানটা সকলে মিলে গাইব। একবার আমি গাইব, আমার সম্প্রদায়গণ গাইবেন, আর বাকি সেই তালে তালে আপনারাও একটু সুর দেবেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। হ্যাঁ ঠিক আছে, আলোটা দিয়েছেন ভালো হয়েছে। কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আপনারাও বলুন হরি হরি বল, হরি হরি বল। কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। এ জনায় আমার হয় আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জয় নিতাই। এটা নিত্যদিন আমাদের প্রাণের মন্ত্র বলা যায়। চৈতন্যদেবের কৃপা যদি কেউ লাভ করতে পারে তাকে আর আলাদা করে হা রাধে হা কৃষ্ণ কিচ্ছু বলার প্রয়োজন হবে না। গৌরহরির কৃপা পেয়েছেন মানেই কিন্তু রাধা গোবিন্দের কৃপা পেয়েছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের মূল কারণ। মানে এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে চলেছে প্রত্যেকটি ঘটনার পিছনে একটা কারণ কিন্তু থাকেই থাকে। আর সেই কারণ যদি আবার খোঁজা যায় তারও একটি কারণ খুঁজতে পাওয়া যায়। আবার সেই কারণে একটি কারণ দেখা যায়। এই কারণের কারণ কারণের কারণ কারণের কারণ এই কারণ খুঁজতে 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 আপনি শেষ জায়গাটা যেখানে থাকবে সেইখানে দেখবেন আমার সর্বকারণের মূল কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ যার বাম অংশ থেকে একটি নারী মূর্তি তৈরি করেছিলেন যেটি হলেন শ্রীমতী রাধা রানী। আর সেই শ্রীমতী রাধা রানী আর পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ মিলিত তনু হচ্ছেন আমার সচী মায়ের ছেলে নিমাই।
সুতরাং আলাদা করে রাধে বলার প্রয়োজন হয় না, আলাদা করে হাকৃষ্ণ বলে মাথা ঠোকার প্রয়োজন হয় না। শুধু নিত্যদিন নিতাই বলে কাঁদা আর গৌর বলে কাঁদা, এটা যদি করা যায় তাহলে আপনি সব কিছুরই কৃপা পেয়ে গেলেন। এই যে কালী পুজোকে লক্ষ্য করে আজকে এইখানে কীর্তন গান হচ্ছে, আমি অনেক বাড়িতে একটা মানে ভ্রান্ত মানুষের চিন্তা রয়েছে দেখেছি, যে বাড়িতে মা কালীর মন্দির থাকে, বিরাট মায়ের বিগ্রহ রয়েছে, তারা মনে মনে চিন্তা করে যেখানে মা থাকে তার পাশে নাকি কৃষ্ণ ঠাকুরকে রাখতে নেই। অনেক অজ্ঞ মানুষের একটা কথা পাওয়া যায়। কিন্তু একটা জিনিস প্রত্যেককে বুঝতে হয়, যে তুমি যদি মা কালীর কাছ থেকে শক্তি না পাও, তোমার ক্ষমতা থাকবে না ভগবান কৃষ্ণের ভজন করার জন্য। কারণ এই যে একটা কথা আছে না, যে আমরা লক্ষ্মী ঠাকুরের পুজো করি টাকা পাবার আশায়, গণেশ ঠাকুরের পুজো করি ব্যবসায় উন্নতি পাবার আশায়, সরস্বতীর পুজো করি বিদ্যা পাবার আশায়, কালী ঠাকুরের পুজো করি শক্তি সঞ্চয়ের আশায়, কার্তিক ঠাকুরের পুজো করি সন্তান পাবার আশায়। প্রত্যেক দেবতার একটা বৈশিষ্ট্য আছে, যে আমরা কিছু না কিছু স্বার্থ সিদ্ধির জন্য আমরা দেবতাকে ডাকি। যেমন দেখবেন প্রত্যেকটি দোকানে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ থাকে না, গণেশ আর লক্ষ্মীকে রাখা হয়। কেমন? তাহলে এই যে গণেশ আর লক্ষ্মী, এই দুটো এক জায়গায় করে আমরা দোকানে সুন্দর করে একটা রেখে দেওয়ার মঞ্চ তৈরি করেছি। কেন না? ব্যবসায় উন্নতি পাবো বলে। সরস্বতীর অঞ্জলি দিই কাঁদতে কাঁদতে, কেন না? ভালো ওই বিদ্যা বুদ্ধি পাবার জন্য। কিন্তু মায়েরা একটা কথা বলি, সরস্বতী পুজো করেন, কালী পুজো করেন, দুর্গা পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, জগদ্ধাত্রী পুজো করেন, কালী পুজো করেন, শনি ঠাকুরের পুজো করেন, যেই দেবতারই পুজো করেন, আপনারা একটা জিনিস দেখবেন, যেহেতু এখানে কালী পুজো হলো আর কয়েকদিন আগে দুর্গা পুজো হলো, আপনারা যদি একটু খেয়াল করে সচেতন হয়ে দেখেন, দেখবেন ব্রাহ্মণ ঠাকুর কালী পুজো করতে বসুক আর দুর্গা পুজো করতে বসুক, এগুলো খেয়াল করেছেন অবশ্যই। কিন্তু আমি আপনাদেরকে আবারও দায়িত্ব দেব, আগামী বছর দুর্গা পুজো যখন হবে, খেয়াল করে দেখবেন ব্রাহ্মণ ঠাকুর প্রথমেই যখন মন্ত্র শুরু করেন, দেখবেন বাম হাতে গঙ্গা জল নেবে, 3টি বার মুখে ছিটে মারবে আর বলবে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। কিন্তু পুজো করছে মা কালীর, পুজো করছে মা দুর্গা, পুজো করছে লক্ষ্মী দেবী, কিন্তু বলছে ওং বিষ্ণু। তাহলে এটা কেন হলো? আবার একটা কথা বলি, এটা হলো পুজোর প্রথমে। ঠিক পুজোর মাঝখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এই যে কালী পুজো হচ্ছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, হয়ে গেল 2 দিন আগে, কিন্তু পরবর্তী দিনে খেয়াল করে দেখবেন, যখন মা কালীকে সবকিছু নিবেদন করে দেন, মা কালীকে কি নিবেদন করেন এটাও তো অনেকে জানে না। বলে দিই, শাস্ত্রে বিধান রয়েছে, তুমি যদি এই বড় মা কালীকে আরাধনা করো বা দুর্গা ঠাকুরকে আরাধনা করো বা জগদ্ধাত্রীকে আরাধনা করো, তোমার নিয়ম আছে 64টা জিনিস দিয়ে মায়ের উপাচার সাজাতে হয়। কিন্তু এখন 64টা জিনিস আর কেউ দিতে পারে না, সেই জন্য সেটা কমিয়ে 32 উপাচারের পুজো চালু হয়েছিল। কিন্তু 32টা জিনিসও দিতে পারে না বলে পরবর্তীকালে সেটা কমিয়ে দিয়ে শাস্ত্র বিধান দিয়েছে, যে যারা 64টাও দিতে পারবে না, 32টাও দিতে পারবে না, তাদের ক্ষেত্রে শেষ কথা বলে দেওয়া হলো, মিনিমাম 16টা জিনিস দিয়ে দেবতার পুজো দেওয়া চাই। সেই 16টা জিনিস কি কি? আসনং স্বাগতম পাদ্যম আচমনীয়কম মধু পর্গ আচমন স্নানু বসনা ভরণা নিচ গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যং বন্দনং তথা। যাই হোক, আমি ওই দিকটা আর বিশ্লেষণ বেশি করছি না, কারণ ওটা বলতে গেলে আবার ওই বিষয়টা অনেকটা বেড়ে যাবে। সংক্ষেপে বলি, 16টা জিনিস কিন্তু আপনারা অবশ্যই মাকে দিয়েছেন, আপনারা খেয়াল করতে পারেননি।
আসনং মানে একটা আসন দিয়েছেন। আসনং স্বাগতং পাদ্যম অর্ঘম আচমনীয়কম মধুপর্গ আচমন স্নান বসনা বরণা নিচ গন্ধ পুষ্প ধূপ দীপ সবই কিন্তু দিয়েছেন। শুধু আপনি জানেননি কেন না, ফর্দ তৈরি করে দিয়েছে, দশকর্মার দোকানে ফেলে দিয়েছেন, উনি গুছিয়ে বাগিয়ে দিলেন, আপনি এসে ব্রাহ্মণ ঠাকুরকে ঢেলে দিলেন। কিন্তু আর দায়িত্ব নিলেননি। ব্রাহ্মণ ঠাকুর ওইগুলোকে এক এক করে খুলে 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 সব সাজিয়ে দেওয়ার পরে পুজোর ঠিক মাঝখানে দেখবেন ঠাকুর মশাই কিন্তু মন্ত্রের মধ্যে একটা কথা বলে দিচ্ছে, শুনেন। সেটা হলো এতদ অধিপতয়ে শ্রী বিষ্ণবে নমঃ। মানে ঠাকুর মশাই বললেন এই গ্রামের কমিটিরা যে 16টা জিনিস দিয়ে মা কালীকে দিচ্ছে, এই সবের আসল অধিপতি শ্রী বিষ্ণু। কিন্তু পুজোটা কার হচ্ছে বলুন তো? পুজোটা কার হচ্ছে? কালীর হচ্ছে। কিন্তু ব্রাহ্মণ মন্ত্রী কি বললেন? এতৎ মানে এই 16টা জিনিসে অধিপতয়ে মানে আসল অধিপতি শ্রী বিষ্ণু। এটা মাঝখানে হলো। এবার পুজোর শেষকালে দেখবেন ঠাকুর মশাই আবারও একটি গুরুত্বপূর্ণ মন্ত্র বলেন, সেটা এবার খেয়াল করবেন। সেটি হলো আজকে যে পুজোটি হলো ঠিক পুজোর সমাপ্ত ক্ষণে ঠাকুর মশাই শেষ মন্ত্র বলেন এতদ কর্মফলাং শ্রীকৃষ্ণ পদে সমর্পিতা। মানে বলতে চাইছে আজকের এই যজ্ঞস্থলে যা যা কর্ম আমি করলাম আর গ্রামবাসীগণ করলেন, তাদের সমস্ত ভালো কর্মের যদি ফল ভালো হয়ে থাকে সেটা কৃষ্ণ পদে সমর্পণ করে দিল। তাহলে তো বিচার করে দেখলে দেখা যায় খালি খালি ওই কালী পুজো হচ্ছে, শুধু শুধু দুর্গা পুজো হচ্ছে, শুধু শুধু জগদ্ধাত্রী পুজো হচ্ছে, শুধু শুধু ওই ব্রহ্মা পুজো হচ্ছে, এ তো কৃষ্ণ পুজো করাই ভালো। বলছে না, এখানে একটা কথা বলি, তোমার জন্মের আগে তোমার বাবা যদি কালীকে বংশে রেখে দিয়ে যায়, তাহলে কালী ঠাকুরকে বাদ দিয়ে তুমি কৃষ্ণ পুজো করবে না। তোমার বাড়িতে তোমার ঠাকুরমা যদি লক্ষ্মী দেবীকে প্রতিষ্ঠা করে যায়, তাহলে তুমি লক্ষ্মী দেবীকে বাদ দিয়ে কৃষ্ণ পুজো করো না। কারণ একটা জিনিস খেয়াল রাখবে, সর্বদেবী পুজিবে না হবে তৎপর, সবা হইতে মাগি লবে কৃষ্ণ ভক্তিবর। তাহলে এই জায়গাটা আপনাদেরকে বোঝানোর জন্য এত কথা বলতে হলো। কালী পুজো করতে বসলে তোমার দায়িত্ব কিন্তু শক্তির জন্য নয়। মা কালীর পুজো করতে গেলে কিছু শিক্ষা নিতে হয়। তুমি যখন মা কালীর পুজো করবে, তোমাকে মা কালীর কাছে বসে মাথা ঠুকে কেঁদে কেঁদে বলতে হবে, মা কালী তুমি হচ্ছে শক্তির প্রতীক, তোমার আরাধনা করলে প্রাণ ভরা শক্তি পাওয়া যায়, হৃদয় ভরা শক্তি পাওয়া যায়। তুমি আমাকে এমন শক্তি দিও যে শক্তি দিয়ে সারাটা জীবন ধরে যেন কৃষ্ণের গ্রন্থ পড়তে পারি, আমি কৃষ্ণের ভজন করতে পারি। সরস্বতীর পুজো করলে বলতে হবে, মা সরস্বতী তুমি এমন বিদ্যা বুদ্ধি দিও যে বিদ্যা বুদ্ধি দিয়ে চাকরি বাকরি লেখাপড়া শিখে আমি পাবো, কিন্তু সেই সাথে এমন একটি শুদ্ধ বিদ্যা দিও যে বিদ্যা দিয়ে সারা জীবন ধরে যেন কৃষ্ণের গ্রন্থ পড়তে পারি, বেদ পড়তে পারি, ভাগবত পড়তে পারি, গীতা পড়তে পারি, তাহলেই পুজো করা ঠিক। তাই এই জায়গাটার জন্য ওমা কালী পুজো করবেন কিন্তু কৃষ্ণবাদ দিয়ে নয়, দুর্গা পুজো করবেন কৃষ্ণবাদ দিয়ে নয়, লক্ষ্মী দেবীর পুজো করবেন কৃষ্ণবাদ দিয়ে নয়, শনি ঠাকুরের পুজো করবেন কিন্তু কৃষ্ণবাদ দিয়ে নয়। যার জীবন থেকে কৃষ্ণের কৃপা চলে যায়, সে প্রত্যেক দিন শনি ঠাকুরের পুজো করে পাগল হয়ে গেলেও ওই শনি ঠাকুরের, যেটা সাধারণ মানুষ ভাবে যে শনির অশুভ দৃষ্টি আমাকে ধ্বংস করছে, আমি একটা গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি, যে কৃষ্ণের কাছ থেকে কৃপা পায়নি, শনির পুজো সারা জীবন করে গেলেও কিঞ্চিৎ সে ভালো ফল পেতে পারে না। তুমি কৃষ্ণকে বাঁধার চেষ্টা করো, তোমার জগতের সব দেবতা তোমার প্রতি প্রসন্ন হবে। আর সেই কৃষ্ণকে পেতে গেলে তোমার সর্বপ্রথম যেটি কাজ, সেটি হলো আমার ঘরের ছেলে, এই কলিযুগের প্রাণ পুরুষ যিনি হলেন রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব দুই মিলে বিষে রসমালাই হয়ে অবতীর্ণ হলেন সচিমায়ের ছেলে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল।
আজকে সেই চৈতন্য দেবের কৃপায় আমরা সবাই মিলে এই জায়গায় সমবেত হয়েছি। জয় নিতাই। সবাই মিলে একটুখানি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, বাহ! এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। হরি এমন বল। বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো মোদের নদের বাসি জাতের বিচার নাই। মায়েরা এই দেখুন, বন্যার জলে সকলে ডুব দিয়ে দেয়, আর আজকে এখানে বন্যার জল হয়েছে, সাঁতার দিচ্ছেন, হাবুডুবু খাচ্ছেন, কিন্তু জল চোখে দেখা যায় না। কোন বন্যা কোন জল, আজকে সেটাই তত্ত্বের দিকে বললেন। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর, হরিদাস যে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি বলে বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরি বলে বলে রে হরিদাস, হরি বলে রে হরিদাস। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা ঝিল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বল বলে নিতাই গৌর, হরি 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 বল। একবার হরি বলে বলে নামো এই জলে, হরি বলে বলে নামো এই জলে, ডুবলো যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। হরি হরি বল বলে তোমরা ডোবো এই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে একবার হরি বল বলে নামো এই জলে, আহা ডুববে যে জন, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতন, আবার ডোবার মতন, যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতো, ডোবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি বলে বলে রে ডোবার মতন, হরি বল বলে রে ডোবার মতো। হরি বল বলে রে ডোবার মতো। আরে ডোবার মতন যে ডুবেছে সেই
রতন পেল, আর হরি নামের বন্যা যে হরি 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 বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। হরি নামের বন্যা এলো, সেই বন্যা আনলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই বন্যার জলে সারা জগৎ প্লাবিত। আর আজকে সেই বন্যার জলে ডুব দেওয়ার জন্য কীর্তন আসরে আমরা বসে রয়েছি। এবং তিনি আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগের মাটিতে, যেখানে বাঙালিকে সম্মান বিশ্বের কোনো জায়গা মানুষ চট করে দেয়নি, কিন্তু বাঙালি সব জাতিকে সম্মান করে। আপনি যদি বাঙালি হয়ে দেশ বিদেশে বেড়াতে যান, আর বিদেশি মানুষ যদি আপনাকে জানতে পারেন যে আপনি বাঙালি, সরাসরি তারা যেভাবে অপমান দৃষ্টিতে তাকায়, অসম্মান করে, সেটা আপনি বুকে ব্যথা নিয়ে বাংলায় ফেরেন। কিন্তু বাঙালির স্বভাব কিন্তু ওই জায়গায় নয়। বাঙালি বিদেশি মানুষকে কাছে পেলে ঘরের মানুষের থেকেও বেশি আপন করে ঘরে তুলে নেয়। এটা বাঙালির স্বভাব। তাই জন্য বাঙালিদেরকে কৃপা করার জন্য সত্য, ত্রেতা, দাপর, 3 যুগের ভগবান তিনি ছুটে এসেছেন আমাদের ঘরের ছেলে গৌরহরি রূপ ধারণ করে। মায়েরা, সেই গৌরহরি তিনি বাংলার ঘরে জন্ম নিয়ে কি করলেন? তিনি সারাটা জীবন তো আমাদের কাছে থাকতে পারেননি। মহাপ্রভু পৃথিবীতে কতদিন ছিলেন? 48 বছর পর্যন্ত ছিলেন। আস্তে 48 বছর পর্যন্ত তিনি পৃথিবীতে ছিলেন। তার মধ্যে 24 বছর ছিল নদিয়া জেলায়, বাংলায়। আর বাকি 24টি বছর উড়িষ্যায় কাটিয়েছিলেন। বাকি 24টি বছর বললে ভুল হবে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন 24 বছর বয়সে। আর সন্ন্যাসী হবার পর থেকে 12টি বছর তিনি দেশে বিদেশে ভ্রমণ করেছিলেন। আর বাকি শেষের 12টি বছর তিনি একভাবে কাটিয়েছিলেন পুরীর মন্দিরে। এবার আপনাদেরকে যেটা বলার কথা, 24 বছরের ছেলে নিমাই তিনি সন্ন্যাসী হয়ে চলে যাবার আগে এটুকু যদি মন দিয়ে শোনেন, দেখবেন, বুঝতে পারবেন যে মহাপ্রভু আমাদের জন্য কি করতে চাইলেন, কি করেছিলেন। ও মায়েরা, নদিয়ার নবদ্বীপে তো অনেকেই গেছেন বা এখনো বারবার আপনারা যান, কিন্তু একটুখানি কথা শোনেন। নদিয়ার নবদ্বীপ ধামের চৈতন্যদেব একদিনকে কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করে নিয়ে মুর্শিদাবাদ জেলার বিখ্যাত একটি জায়গা, যে জায়গাটিতে অনেকেই বেড়াতে যায়, কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনারা যদি সেই জায়গায় কোনো কারণের জন্য গিয়ে থাকেন, অন্তত সেইখানে একটু স্নান করে আসতে পারেন। আর যদি মিনিমাম স্নানটা না করেন, অন্তত সেখান থেকে একটু মাটিও যদি তুলে ঘরে রেখে দেন, অনেক মঙ্গল হবে আপনাদের। অলৌকিক শক্তিকে ধরে রাখতে গেলে কিছু অলৌকিক শক্তির বিশ্বাসী হতে হয়। এগুলো শ্রবণ করতে হয়, মানতে হয়। শোনেন, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়নি। 24 বছরের আগে সচিমায়ের কাছ থেকে বিদায় নিয়ে কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে প্রভাতকালে হেঁটে হেঁটে চলে গিয়েছিল মুর্শিদাবাদের একটি বিখ্যাত জায়গা, যে জায়গাটির নাম হলো জলঙ্গি। মুর্শিদাবাদের জলঙ্গিতে, এবং এখনো যদি আপনারা গিয়ে থাকেন সেখানে দেখবেন ওই জলঙ্গির বাঁধ, যেটা আমাদের পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের একটা বর্ডার রয়েছে। এই দিকটা হচ্ছে পশ্চিমবাংলা আর অপর দিকটা হচ্ছে পূর্ব বাংলা, আর মাঝখানে যে নদী, ওই নদীটা হলো পদ্মা নদী। ওই পদ্মা নদীর একটি ঘাট, যে ঘাটে মহাপ্রভু স্নান করতে গিয়েছিলেন। আচ্ছা, কেন স্নান করতে গিয়েছিলেন? এখানে কিন্তু একটা খুব বোঝার বিষয়।
মহাপ্রভুর কি নবদ্বীপে স্নান করা হয়নি? তিনি মুর্শিদাবাদে গেলেন কেন? বলছে শোনেন, মুর্শিদাবাদের জলঙ্গির বাঁধের ধারে পদ্মা নদীর তীরে কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে সাথী করে সেদিনকে যে পদ্মা নদীতে স্নান করতে গিয়েছিলেন, এটা কেবলমাত্র সারা বাঙালিদেরকে শান্তি দেবার জন্য, নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়। তাহলে সেই বাঙালিদেরকে উদ্ধার করার জন্য যে গিয়েছিলেন, সেই জায়গাটা আমাদের ধরতে হবে। আমি আপনাদেরকে এই জায়গাটা বলি, কীর্তন শোনা মানে হচ্ছে এই জায়গাগুলোকে উপলব্ধি করা। শোনেন, ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে কয়েকটা ঘন্টা কেটে গেল নবদ্বীপ থেকে জলঙ্গি। আপনারা যদি কোনোদিন হাজারদুয়ারি বেড়াতে যান মুর্শিদাবাদে, ওইখান থেকে বেশ কিছু ঘন্টা পথ, জলঙ্গি নদীর বাঁধ, একদিকটা পশ্চিম আর একটা পূর্ববঙ্গ, মাঝখানে পদ্মা নদী। সেই নদীর জলে মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ, ওই ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়। ওই ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাইতে আনন্দ আর ধরে না, সংকীর্তন বিলাইতে আনন্দ ধরে না। সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, ওই সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, কীর্তন বিলাস রসে আনন্দ ধরে না। সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে হরি সংকীর্তন বিলাস রসে, ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে, ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে, ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না। মায়েরা ভালো করে একটু কথাগুলো মন দিয়ে শুনবেন। চৈতন্য মহাপ্রভু তিনি 5 জন বৈষ্ণবকে, 5 জন যারা মহাপ্রভুর একেবারে কাছের মানুষ বলা যায়, প্রাণের মানুষ, মানে অন্তরের কথা কিন্তু সকলকে বলা যায় না, সবাইকে কিন্তু প্রাণের কথা বলা যায় না। মহাপ্রভু আজকে যাদেরকে নিয়ে হরিনাম করতে করতে সেই মুর্শিদাবাদের পদ্মা নদীর ধারে গেছেন, তারা মহাপ্রভুর একান্ত প্রাণের মানুষ। তাদেরকে সঙ্গে করে নিয়ে পদ্মা নদীর ধারে গিয়ে সবাইকে বলে উঠলেন, হে ভক্তগণ, আজকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে এসেছি এই পদ্মা নদীর জলে স্নান করব বলে। তা হে ভক্তগণ, আমি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যখন হরিনাম করি, যখন সংকীর্তনে নাচানাচি করি, যখন গঙ্গার জলে স্নান করার জন্য ঝাঁপ দিয়ে পড়ি, তখন আমি আগে ঝাঁপ দিই, তোমরা আমার পিছনে পিছনে ঝাঁপ দাও। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলি বাবা, আজকে আমি কিন্তু জলে নামবো না, আজকে তোমরা নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। মহাপ্রভুর এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। এর আগে আগে কিন্তু মহাপ্রভু আগে নেমেছেন, আর আজকের দিনে মহাপ্রভু সবাইকে এগিয়ে দিলেন, মহাপ্রভু সবার পিছনে রয়ে গেলেন। কেন রয়ে গেলেন? গূঢ় তত্ত্বটি দেখুন। যখন এক এক করে সকল ভক্তগণ স্নান করার জন্য পদ্মা নদীর জলে ঝাঁপ দিয়েছে, হঠাৎ মহাপ্রভু যেটা কোনোদিন করেননি, আজকে সেটা করলেন। সবাই ঝাঁপ দিয়ে যেই না পিছন ঘুরে মহাপ্রভুর দিকে তাকাতে গেলেন, দেখলেন মহাপ্রভু উধাও। কোথায় গেলেন? কিছুক্ষণ পরে পদ্মা নদীর স্নান সেরে যখন ভক্তগণ মহাপ্রভুর খোঁজে জল থেকে উঠলেন, দেখলো জঙ্গলের ভেতরে গিয়ে একটা গাছের তলায়, মানে ওই ঘাটের কাছ থেকে কিছুটা দূরে একটা ছোট্ট জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে মহাপ্রভু গিয়ে গাছের তলায় দাঁড়িয়ে আকাশের দিকে নয়ন দিয়েছে।
শিবরঞ্জনী রাগের মধ্যে সেই আকাশের দিকে নয়ন দিয়ে হঠাৎ মহাপ্রভু বুক চাপড়ে চাপড়ে কাঁদতে কাঁদতে যে নামটা মহাপ্রভু এর আগে কোনো দিন উচ্চারণ করেননি সেই নামটি আজকে উচ্চ ঈশ্বরে নরু নরু বলি প্রভু ডাকে বারে বার হরি হরি বল নরু নরু বলি প্রভু ডাকে বারে বার নুরু নুরু বলি প্রভু ডাকে বারে বার নরু নরু বলি প্রভু ডাকিবারে ডাকিতে ডাকিতে বহে প্রেময় স্রোধার ডাকিতে ডাকিতে বহে প্রেময় শ্রুধা নরু 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 হরি 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 বল নরু রে নরু রে ওরে নরু 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 রে নরু রে দাঁড়াও মায়েরা পদ্মা নদীর ধারে ছোট্ট একটি জঙ্গলে মহাপ্রভু আকাশের পানে তাকিয়ে তাকিয়ে 3 বার, বেশি নয় মাত্র 3 বার নরু 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 এই নামটা বলতে বলতে মহাপ্রভু পাগলের মতন কাঁদছেন। এবার ভক্তদের মধ্যে যারা স্নান করার জন্য জলে সাঁতার দিয়েছিলেন এই 5 জনের মধ্যে কোনো একজন ভক্ত মহাপ্রভু এইভাবে বুক চাপড়ে নরু নরু বলে কাঁদছেন দেখতে পেয়ে সামনে গিয়ে বললেন, প্রভু প্রভু আপনার সঙ্গে যারা আজকে হরিনাম করতে করতে এসেছে এই পদ্মা নদীর ধারে, কই এই 5 জনের মধ্যে কারোর নাম তো নরু নয়। তাছাড়া নদিয়ার নবদ্বীপে এতদিন ধরে আমরা যারা হরিনাম করছি, কই এদের মধ্যে কারোর নাম তো নরু নেই। আপনি নরু 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 বলে বলে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বুক ফাটিয়ে কাঁদছেন। প্রভু নরু কে? কে নরু? আপনি কাকে নরু নরু বলে ডাকছেন? তখন মহাপ্রভু বললেন, হে ভক্তগণ শোনো, আমি নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি, তার এখনো জন্মই হয়নি। আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করে নরু নরু বলে কাঁদছি। কেন জানো? আমার এই নরু 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 বলে যে ডাক, এই ডাক যদি আকাশ পর্যন্ত চলে যায়, সে আমার ডাক শুনে দেরি করবে না, সে তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসবে।
যেদিন সে পৃথিবীতে নামবে সেদিন তার আসল নাম হবে নরোত্তম, আর তার একটা ডাক নাম থাকবে যেটা আমি তাকে ধরে ধরে বলবো নরু নরু। শোনো ভক্তগণ, এর বাইরে তোমরা কিছু জানতে চেও না। তোমরা এক কাজ করো, স্নান টান সেরে ওপরে তোমরা দাঁড়াও। আমি আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে নয়, আমি আজকে একা একা পদ্মা নদীর জলে নামবো। আমার পদ্মা নদীর জলে কিছু ওই মানে কাজ আছে যেটা তোমাদের জানা বোঝার কোনো দরকার নেই। এই বলে মায়েরা সকলকে স্নান করিয়ে দিয়ে, আচ্ছা আজকে একটা কথা বলি, যে লীলাটা যে পালাটা আজকে শ্রবণ করছেন, এই পালাটিকে বা এই লীলাটিকে, এই পরম বৈষ্ণবের জীবন অমৃতের কাহিনীটিকে যে যত বেশি বেশি করে আস্বাদন করবেন, আমার মনে হয় আলাদা করে জপের মালায় নাম, আলাদা করে মিষ্টির থালা, দামি দামি ফুলের মালা মন্দিরে গিয়ে যদি সারাটা জীবনেও তার কোনো দিন দেওয়া সম্ভব হয়ে নাও ওঠে, শুধু এই নরোত্তম দাসের লীলা কাহিনীটা যদি নিত্যদিন কেউ হৃদয়ে স্মরণ করে, এই নরোত্তম দাসের কাহিনী স্মরণ করলেই তার পরম সেবা ভগবানের চরণে হয়ে যায়। এটাই গৌর হরি বলল। এবং কেন হতে পারে, তিনি কে যার জীবন কথা সাধন করলে ভগবানের সেবা হয়ে যায়? এই কথাটা ছেলে মানুষের কথা নয়, এর গূঢ় তত্ত্বটি বুঝতে হবে। নরোত্তম দাস ঠাকুর কে ছিলেন এগুলো শেষের দিকে গিয়ে বুঝতে পারবেন। মানে একটা ছোট্ট করে বলি আপনাদের, যেমন সকলেই জানেন যে হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, এই গানটা অনেকেই জানেন, সকলেই জানেন, এখানে প্রত্যেকেই জানেন। কিন্তু এই গানের মধ্যে একটা অজানা ঘটনা রয়েছে, সেটা একটুখানি আপনাদের বলি। যেমন কেউ যদি এখন হঠাৎ করে মনে করে যে আমি হরি হরয় নম কৃষ্ণ গানটি গাইব, তাহলে কিভাবে গাইবে? হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। সবাই বলবেন, সবাই হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আর গোপাল গোবিন্দ রাম শ্রী এই মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। কি গো? যাদবায় মাধবায় তো বাবা, হ্যাঁ? যাদবায় মাধবায় তো, ও যাদবায় মাধবায় কেশবায় নম। আর আমি কি বললাম? গোপাল গোবিন্দ। গোপাল গোবিন্দ রাম। মায়েরা এই খানটা আপনাদের একেবারে পরিষ্কার করে দিই। মানে এই গানটা যিনি গাইবেন তিনি গাইবেন হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। আর আমি গাইলাম কি না, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বলে দাঁড়া, পরিষ্কার ধারণাটা অনেক মানুষেরই জানা নেই। বলি শোনেন, পঞ্চদশ শতাব্দীতে জন্ম হয়েছিল চৈতন্যদেবের, আর পঞ্চদশ শতাব্দীর পরে ঠিক ষোড়শ শতাব্দী যখন এলো, মানে অনেকটা পরে কিন্তু নয়, পঞ্চদশ শতাব্দী শেষ হয়ে ঠিক ষোড়শ শতাব্দী যখন পড়লো, শুরুর দিকে একজনের জন্ম হয়েছিল, যিনি পঞ্চদশ শতাব্দী পর্যন্ত যে গানটা চলেছিল সেই গানটি হলো হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এটা কিন্তু আপনারা করেন না। এখন আপনারা কি করেন না, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। এই গানটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর আমলে ছিল না। এটা কবে এলো না, এটা এমন একজন বিশিষ্ট বৈষ্ণব আচার্য এই বাংলার ঘরে জন্ম নিয়েছিলেন। তিনি এত বড় বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিত যে তিনি এই এত বড় একটা বৈষ্ণবের গাওয়া গান, যার ভেতরে নূতন করে ভাষা তিনি লিখে দিয়েছিলেন। মানে এটা উপলব্ধি করার ক্ষমতা যদি কারোর থাকে তাহলে তিনি বুঝতে পারবেন। এই যেমন বাজারে রবীন্দ্রসঙ্গীত চলে, নজরুল গীতি চলে। আচ্ছা, আপনার ক্ষমতা আছে যে রবীন্দ্রসঙ্গীতের ভেতরে আপনার মন গড়া একটা লাইন আপনি বসিয়ে দেবেন? আপনি পারলে একটু সুরের কায়দা দেখাতে পারেন, তালের কায়দা দেখাতে পারেন, কিন্তু সম্পূর্ণ একটা লাইনকে উড়িয়ে দিয়ে বা ভেতরে একটা লাইন ঢুকিয়ে দেওয়া,
এই ক্ষমতা আপনার হতে পারে না। কিন্তু এখানে কিন্তু সেটাই ঘটেছিল। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আর গোপাল গোবিন্দ রাম শিবধূসূদন, এটা বলার আগে যাদবায় মাধবায় কেশবায় নম, এই লাইনগুলো লিখে দিয়েছিলেন। তিনি কে? তিনিই হলেন এই নরোত্তম দাস। মানে যাকে চৈতন্যদেব টেনে বাংলার রত্ন করে দিয়েছিলেন। এই ঘটনা যদি শুধু কেউ মন দিয়ে শোনে, আমি বলবো তার বৈষ্ণবের কৃপা হবেই হবে। শুধু শেষ পর্যন্ত শুনে যান ঘটনাটা, তারপরে দেখবেন যে এত বড় শ্রেষ্ঠ বৈষ্ণব এই বৈষ্ণব জগতে কেউ হতে পারে না। আজকে সারা বাংলা ব্যাপী কীর্তন হচ্ছে, সারা দেশে দেশে কীর্তন হচ্ছে, বিশ্বের যে কোনো স্টেটে গিয়ে দেখবেন কীর্তন হচ্ছে। কিন্তু এই কীর্তন গানের যে সারা পৃথিবী ব্যাপী প্রচার, এর মূল কথা কিন্তু চৈতন্যদেব নয়, এর মূল কথা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। আরো পরিষ্কার করে বলে দিই মা, যখন চৈতন্য নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল, চৈতন্য মহাপ্রভু, এইবার দেখুন বাবা, যে ঘটনাটা শুনছিলেন চলে যান সেইখানে, ছবির মতন আস্বাদন করবেন। যখন কোনো লীলা শুনবেন, চোখে শুধু আমার দিকে তাকিয়ে শুনছেন তা হোক, কিন্তু আমি আপনাদেরকে এটা গুরুত্ব দিতে বলবো যে একাদশ ইন্দ্রিয় এক কেন্দ্রে বসিয়ে নিজের চিত্তের মধ্যে যেন আপনার এই লীলাটা ছবির মতন ধরা দিতে পারে। আর আজকের লীলাটা যদি কেউ ছবির মতন করে হৃদয়ে দর্শন করতে পারে, আমি অন্তত আসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে একটা কথা বলতে পারবো, তার এই শুকনো নয়নে দুবিন্দু প্রেমের ধারা গড়াবেই গড়াবে। আর হরিবাসরে বসে যদি কীর্তন শুনতে গিয়ে দু ফোঁটা নয়নের জল গড়িয়ে যায়, আমি বলে দিলাম আপনার ওই চোখের জল সরাসরি রাধা গোবিন্দের চরণ ধৌত করে দেবে। পিতাহে গৌর হরিবোল। মায়ার সংসারে দাঁড়িয়ে এক ফোঁটা নয়, এক কলসি জল চোখ থেকে গড়িয়ে যায়। ছেলে যদি আপনাকে একটা দম করে গালিগালাজ দিয়ে কথা বলে, 24 ঘন্টা আপনি কেঁদে বেড়াবেন, অবলীলাক্রমে কাঁদবেন, কিন্তু ঠাকুর ঘরে বসে এক ফোঁটা চোখ থেকে জল ফেলা কোটি জন্মের তপস্যা ছাড়া কিছু হতে পারে না। আর যদি কোনোদিন হা কৃষ্ণ, হা গৌর, হা রাধে বলে চোখ থেকে এক বিন্দু জল গড়ায়, জানবেন আপনি মায়ার সংসারের জ্বালা আপনার জীবনকে কোনোদিন ক্ষতবিক্ষত করতে পারবে না। আমি এইটুকু বলতে পারি, যে প্রেমের কান্না কাঁদতে জানে তাকে এ জন্মে আর কোনোদিন মায়া কান্না কাঁদতে হয় না, কোনোদিন হয় না। আর প্রেমের কান্না যেদিন কাঁদবেন সেদিন দেখবেন, নিজেই বুঝতে পারবেন ভগবানের কাছে সবকিছু চাইতে গেলে নিজেকে খুব সংকীর্ণ মনে হবে। মানে সত্যিকারের কথা বলতে গেলে কি হয় জানেন, ভালো যদি কাউকে একবার বাসতে পেরেছেন না, দেখবেন ভালোবাসার মানুষকে দিলে পরে আনন্দ হয়, তার কাছ থেকে নিলে পরে আনন্দ হয়। একে বলে ভালোবাসা। ভালোবাসতে হয় ভালোবাসার জন্য, কিছু পাবার জন্য নয়। যেদিন আপনি ভালোবাসার জন্যই ভালোবাসবেন, সেদিন তার নাম নিতে গেলেই চোখে জল আসবে। সেটাই হলো প্রেম, সেটাই হলো ভক্তি, সেটাই হলো ভালোবাসা। তাই আজকে মহাপ্রভু নরু নরু বলি প্রভু ডাকে বারে বার, নরু নরু হরি হরি প্রভু ডাকিবারে নরু নরু বলি প্রভু ডাকে বারে মারে, নরু নরু বলি প্রভু ডাকে বারে ডাকিতে ডাকিতে
ডাকিতে বহে প্রেম সুধা। ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। নরু নরুরা হরি 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 বল। ওরে নরুরা ওরে নরু নরু রে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে মহাপ্রভু নরু 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 বলে 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 পাগলের মতো কাঁদতে কাঁদতে সকলকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে পদ্মা নদীর জলে চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে নামছেন স্নান করার জন্য। স্নান করতে গেলে আমরাও জলে নামি, মহাপ্রভু জলে নামছেন, কিন্তু আমাদের জলে নামা আর ডুব দেওয়া, চৈতন্যদেবের স্নান করা দুটো আকাশ পাতাল কথা। শুনে না, মহাপ্রভু জলে নামতে 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 দেখুন, খেয়াল করুন মায়েরা, পদ্মা নদীর জলটা যখন নাভির সমান হলো, নাভির সমান হলো, আর এক পাও কিন্তু জলের দিকে নামলো না। নাভি সম জলে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মহাপ্রভু পদ্মা নদীকে একটা কথা বলে ফেললেন। মানে মহাপ্রভু নদীর সাথে কথা বলছেন, এটা শুনতে ভালো লাগে, কিন্তু নদী কি কথা শুনতে পায়? নাকি কথা শুনতে পেলেও নদী তার কোনো প্রতি উত্তর দেয়? এটা একটু ভালো করে খেয়াল করবেন। গাছের গোড়ায় বসে বসে কেউ যদি কাঁদে, সে কান্না কি গাছ শুনতে পায় নাকি তার উত্তর দেয়? এটা আমাদের জানা নেই। কিন্তু আজকে মহাপ্রভু নদীর জলে নামছেন, আর কাঁদতে কাঁদতে মহাপ্রভু নদীকে একটা কথা বলছেন। মহাপ্রভু আমার কেঁদে কেঁদে বলে, ও হে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। ভালো করে কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন মায়েরা, খুব কথাগুলো মন দিয়ে শুনবেন। মহাপ্রভু কি বলছেন নদীকে, কি বলছেন কথাটা দেখুন। মহাপ্রভু আমার কেঁদে 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 বলে, ও হে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, এটা আমার চোখের জল নয়, আমার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে তোমার জলে মিশে যাচ্ছে, এটা আমার চোখের জল নয়। ও হে আমার পদ্মা নদী, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেমে বিরহের তাপে বিগলিত হয়ে আমি অস্ত্ররূপে তোমার জলে মিশিয়ে দিলাম, হে পদ্মা নদী। এগুলো মানে হালকা ধরনের কিন্তু কোনো কথা নয়, কত গভীরের কথা দেখো। মানে চোখ থেকে জল গড়াচ্ছে, মানে সাধারণ মানুষের দৃষ্টিতে ওটা চোখের জল। হ্যাঁ, চোখ থেকে জল বার হলে চোখের জল, নাক থেকে জল মানে নাকের জল। কিন্তু মহাপ্রভু পদ্মা নদীকে বলছে, পদ্মা, আমি নিত্যদিন কৃষ্ণ বলে কাঁদি, সেদিন আমার চোখের জলটা চোখের জলই থাকে, কিন্তু আজকে আমি হাত জোড় করে নাভি জলে দাঁড়িয়ে কৃষ্ণ বলে বলে কাঁদছি, চোখ থেকে জল সরাসরি তোমার জলে আমি ফেলে দিচ্ছি, এটা আমার আজকের এই ক্ষণে এটা চোখের জল নয়। এটা তাহলে কি না, আমার অন্তর মাঝে রয়েছে কৃষ্ণ প্রেম।
এবং সেটা জমাট বেঁধে রয়েছে, সেটা বিরহের তাপ দিতে 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 সেটা বিগলিত হয়ে গিয়ে আমার অশ্রুরূপে তোমার জলে আমি মিশিয়ে দিলাম। এবং এই যে কৃষ্ণ প্রেম, এটা আমি অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি চলে যাব। কিন্তু এই জলটা তুমি যত্ন করে তোমার এই বিশাল নদীর জলস্রোতের মধ্যে তুমি নিজেকে লুকিয়ে রাখবে। শুধু একটা দায়িত্ব তোমাকে দেব, যদি কোনোদিন দেখো যে একটা 5 বছরের ছেলে যার নাম হবে নরোত্তম, সে যেদিন হাসতে হাসতে খেলতে খেলতে তোমার জলে এসে স্নান করবে, তাকে তুমি আমার এই জলটা তার হৃদয়ে মিশিয়ে দেবে। যাহার পরশে তুমি থেকে ওছালিবা ও গো যাহার পরশে তুমি অধিক উছলিবা গো, যাহার পরশে তুমি অধিক ওছালিবা গো, ও গো যাহার পরশে তুমি অধিক উছলিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, ও গো আমারে প্রেম তুমি তাহারেই দিবা